আবারও ইরানি থানার পুলিশ এক শিশু সহ মোট 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃত 3 বাংলাদেশের নাগরিককে ইরানি থানার পুলিশ মঙ্গলবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় আদালত নির্দেশ দেয় যে ধৃত 3 জনের মধ্যে একজনকে পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য। ঘটনা সম্পর্কে কৈলাসহরের ইরানি থানার ওসি অরুণোদয় দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ 9 জুন গভীর রাতে ইরানি থানার অন্তর্গত কালেরকান্দি গ্রামের এক পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে 3 জন নাগরিককে পায়। পরবর্তী সময়ে 3 জন নাগরিক পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। পুলিশ 3 জনকে গ্রেফতার করে ইরানি থানায় নিয়ে যায়। ধৃত 3 জন বাংলাদেশের নাগরিকের মধ্যে 5 বছরের এক শিশু রয়েছে। বাকি 2 জন হলেন শাহিদ শেখ এবং শিউলি বেগম। শাহিদ এবং শিউলি ওনারা স্বামী স্ত্রী। তাদের বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার দিনভর শাহিদ শেখ এবং শিউলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে বিগত 4 বছর পূর্বে শাহিদ শেখ পশ্চিমবঙ্গের বেনপোল বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে চলে যায়। গুজরাটে শাহিদ শেখ টেইলারিং এর কাজ করত। পরবর্তী সময়ে বিগত 2 বছর পূর্বে শিউলি বেগম এবং তার শিশুকে নিয়ে আন্তর্জাতিক পাসপোর্ট দিয়ে বৈধভাবে পশ্চিমবঙ্গের বেনপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাটে গিয়ে শহীদের সাথে বসবাস করে। কিন্তু গুজরাটে কয়েক মাস থাকার পর শিউলি বেগম এবং তাদের শিশু ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও এরা 3 জনই সম্পূর্ণ অবৈধভাবে একসাথে গুজরাটে বসবাস করছিল। অন্যদিকে সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন রাজ্যের সাথে গুজরাটেও অবৈধভাবে আসা বাংলাদেশের নাগরিকদের ধরপাকড় শুরু হলে শাহিদ আর তার পরিবারকে নিয়ে বাংলাদেশ চলে যাবার জন্য এক দালালের মাধ্যমে কৈলাসহর চলে আসে। কথা ছিল 9 জুন শেষ রাতে দালাল তাদের 3 জনকে কালেরকান্দি গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার কেটে দিয়ে তাদেরকে বাংলাদেশের সীমান্তে ঢুকিয়ে দেবে। তার আগে ইরানি থানার ওসি অরুণোদয় দাসের কাছে খবর চলে আসতে ওসি অরুণোদয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী কালেরকান্দি গ্রামের পরিত্যক্ত বাড়িতে গিয়ে তল্লাশি করে রাত 3:30টা নাগাদ 3 বাংলাদেশি নাগরিককে আটক করে ইরানি থানায় নিয়ে আসে। বুধবার দিনভর জিজ্ঞাসাবাদ করে বিকেলে কৈলাসহর আদালতে 3 বাংলাদেশের নাগরিককে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল গভীর রাতে আমরা একটা খবর পাই সোর্সের মাধ্যমে যে কালেরকান্দি কোনো একটা পরিত্যক্ত বাড়িতে কিছু বাংলাদেশি আছে। সঙ্গে সঙ্গে আমরা খবরের ভিত্তিতে কালেরকান্দি একটা আন্ডার কনস্ট্রাকশন একটা ছোটো বিল্ডিং, এটার মধ্যে এখনও ছাদ হয়নি এবং কাজ শুরু হচ্ছে। এখানে তারা একজন পুরুষ একজন মেয়ে লোক সঙ্গে একটা 4 বছর বাচ্চা বাংলাদেশি, এবং তারা জিজ্ঞাসাবাদে বলে তাদের বাড়ি বাংলাদেশ রংপুর। তারা গুজরাট থেকে এসে আজকে মানে গত রাত্রে গভীর রাতে বাংলা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খবর পেয়ে ওদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে একটা মামলা নিই পাসপোর্ট অ্যাক্টে এবং ফরেনার অ্যাক্টে, এবং আজকে তাদেরকে যথারীতি কোর্টে আমরা প্রেরণ করি। তাদের নাম কি? একজনের নাম শহীদ শেখ, আর মেয়েলু তার বউ ওয়াইফ শিউলি বেগম, আর সঙ্গে 4 বছরের একটা ছেলে। তারা কত বছর ধরে গুজরাটে ছিল? 2-2.5 বছর ধরে গুজরাটে ছিল কাজের উদ্দেশ্যে। তাদের কি কোনো পাসপোর্ট ছিল? পাসপোর্ট ছিল না। তারা আসার সময় অবৈধভাবে এসেছে? অবৈধভাবে আসে। মঙ্গলবার আদালত সন্ধ্যা 7টায় আদেশ দেয় যে ধৃত শাহিদ শেখকে 3 দিনের পুলিশ রিমান্ড শেষে আগামী 12 জুন কৈলাসহর আদালতে প্রেরণ করার জন্য। অন্যদিকে ধৃত শিউলি বেগম এবং 4 বছরের শিশুকে কৈলাসহর জেলে প্রেরণ করে এবং আগামী 23 জুন ফের শিউলি সহ শিশুকে আদালতে হাজির করার জন্য আদেশ দেয় আদালত। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।